আপনাদের যদি প্রশ্ন করা হয় সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহের নাম কি, বেশিরভাগ মানুষই বলবেন স্যাটার্ন বা শনি গ্রহ। এর কারণ এর চারপাশে থাকা অসাধারণ রিংগুলো। বিশ্বাস করুন আর নাই করুন, এই গ্রহের সৌন্দর্যের মূল রহস্য এই রিংগুলোতেই লুকিয়ে আছে। এই রিংগুলোর কারণেই স্যাটার্ন এতটা সুন্দর দেখায়। কারণ যদি এই রিংগুলোকে সরিয়ে ফেলা হয় তাহলে স্যাটার্ন দেখতে কিছুটা এমন হবে। তাই স্যাটার্নের রিংগুলোই একে অন্য সমস্ত গ্রহ থেকে আলাদা এবং বিশেষ করে তোলে, এবং এই রিংগুলোই একে একটি আইকনিক আকৃতি প্রদান করে, এবং এই কারণে একে দ্য জুয়েল অফ সোলার সিস্টেম বলা হয়। তবে স্যাটার্ন দেখতে যতটা আকর্ষণীয় তার চেয়েও বেশি এটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আমাদের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রাচীনকালে মানুষ যখন টেলিস্কোপ ছাড়াই আকাশ পর্যবেক্ষণ করত তখন স্যাটার্ন ছিল সেই 5টি গ্রহের একটি যেগুলো খালি চোখেই দেখা যেত। মার্কিউরি, ভেনাস, মার্স, জুপিটার এবং স্যাটার্ন, এই 5টি গ্রহ আমরা খালি চোখেই দেখতে পারি কোনো টেলিস্কোপ ছাড়াই। এই গ্রহগুলো আকাশে বিশাল তারার মতো দেখায়। তাই প্রাচীনকালে মানুষদের ধারণা ছিল আমাদের সৌরজগতে শুধু এই 5টি গ্রহই আছে। এমনকি স্যাটার্নের রিং সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। স্যাটার্নের রিং প্রথমবার 1610 সালে আবিষ্কৃত হয় এবং এটি আবিষ্কার করেছিলেন টেলিস্কোপের উদ্ভাবক মহান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও প্রথমবার স্যাটার্নকে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেন এবং তখনই তিনি আবিষ্কার করেন যে কোনো গ্রহের চারপাশে রিংও থাকতে পারে। স্যাটার্নের রিং সিস্টেম এতটাই বিশাল যে এর আকার সম্পর্কে ধারণা করাও কঠিন। বলা হয়ে থাকে এর মধ্যে 1 বিলিয়ন পৃথিবী অনায়াসে প্রবেশ করতে পারে। স্যাটার্নের 7টি প্রধান রিং আছে, যা সবগুলি পাথর এবং বরফের টুকরো দিয়ে তৈরি। যদি আমরা এই টুকরোগুলোর আকারের কথা বলি তাহলে সেগুলোর আকার একটি ধুলোকণার চেয়েও ছোট হতে পারে অথবা একটি বড় পাহাড়ের মতো হতে পারে। যেহেতু আমরা স্যাটার্নের রিং নিয়ে আলোচনা করছি তাই আমাদের মনে আরেকটি প্রশ্ন উঠে আসে যে এই রিংগুলো কিভাবে সৃষ্টি হলো। বিজ্ঞানীদের মতে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে স্যাটার্নের কোনো রিং ছিল না, তবে চারপাশে চাঁদ ঘুরছিল। এক সময় একটি চাঁদের সাথে বিশাল বরফের গোলার সংঘর্ষ ঘটে, ফলে চাঁদটি স্যাটার্নের কাছে এসে ভেঙে যেয়ে অসংখ্য টুকরোই পরিণত হয়, আর সেই টুকরোগুলো এর চারপাশে ঘুরতে শুরু করে, আর এভাবেই স্যাটার্নের রিং তৈরি হয়। স্যাটার্ন শুধু রিংয়ের জন্যই না, এর বিশাল আকৃতি এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্যও বিখ্যাত। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। যদি দূরত্বের কথা বলি তাহলে সূর্য থেকে এর দূরত্ব 1.4 বিলিয়ন কিলোমিটার এবং পৃথিবী থেকে 1.3 বিলিয়ন কিলোমিটার। এটি এতটাই দূরে যে পৃথিবী থেকে স্যাটার্নে পৌঁছাতে দ্রুতগতির মহাকাশ যানে প্রায় 3 বছর 2 মাস সময় লেগে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, যদি কেউ স্যাটার্নে অবতরণ করে তার পরিণতি কি হবে? এর উত্তরটি খুবই সহজ। স্যাটার্ন একটি গ্যাসীয় গ্রহ, তাই এখানে কোনো দৃশ্যমান পৃষ্ঠ নেই, তাই অবতরণ করা সম্ভব না। এই গ্রহের বায়ুমণ্ডলে গ্যাসের তাপমাত্রা এবং চাপ এত বেশি যে কোনো মহাকাশযান বা মানুষ সেখানে বাঁচতে পারবে না। তবে বিজ্ঞানীরা ধারণা করেন যে স্যাটার্নের কেন্দ্রে একটি কঠিন কোর থাকতে পারে, তবে সেখানেও পৌঁছানো সম্ভব না, কারণ স্যাটার্নের গ্যাসীয় স্তরের মধ্যে দিয়ে পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। স্যাটার্নের আকার এতটাই বিশাল যে এর ভেতরে পৃথিবীর মতো 764টি গ্রহ অনায়াসে স্থান পেতে পারে। স্যাটার্নের আকার যদি আমাদের সূর্যের সঙ্গে তুলনা করা হয় তবে দেখা যাবে সূর্যের ভেতরে প্রায় 1700টি স্যাটার্ন সহজেই জায়গা নিতে পারবে। এই গ্রহটির ঘূর্ণন পৃথিবীর তুলনায় অনেক দ্রুত। যেখানে পৃথিবীতে একদিন 24 ঘন্টার হয়, স্যাটার্নে একদিন মাত্র 10 ঘন্টা 42 মিনিটে হয়। এই দ্রুত ঘূর্ণনের ফলে পৃথিবীতে যেখানে 1 বছর 365 দিনে হয়, স্যাটার্নের তার সমান সময়ে 1 বছর হয় 10,768 দিনে। স্যাটার্ন সম্পর্কে সবকিছু জানার পর এটি বোঝা যায় যে সেখানে জীবন অসম্ভব। প্রথমত স্যাটার্নে কোনো জমিন নেই, এবং যদি থাকতো সেখানে এত ঠান্ডা থাকতো যে আমাদের হাড়ও জমে যেত। এছাড়া সেখানে পর্যাপ্ত সূর্যের আলোও নেই এবং পৃথিবীর মতো পানি বা অক্সিজেন কিছুই নেই, যা জীবন ধারণের জন্য অপরিহার্য। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।